মুসার বোন মারিয়াম বলে, মারে যারে আল্লাহ এত পাহারা দিয়ে দুনিয়ায় আনতে পারে, ওনাকে আপনি যেভাবেই হোক কেউ মারতে পারবে না গো মা। হে যুবক ভাই, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলায় কানবি। আমার আল্লাহর কাছে চোখের পানির কত দাম তুমি জানো না বাবা? যেই রব্বে কারিম এত দুশ্মনের ভিতরে মুসা নবীরে বাঁচাইতে পারে, ওই রব্বে কারিম তোমার আমার জাহান্নামের হাত থেকে বাঁচাইতে পারে। মুসা নবীর মা কি করছে, আমার দিকে তাকাও। একটা সাদা রুমালের মধ্যে মুসারে পেঁচাইয়া জ্বলন্ত চুলার মধ্যে আগুন জ্বলতেছে বাবা। মুসার বোন মাত্র কয়েক মিনিট আগে আগুন জ্বালাইয়া রুটি ভাবছে, মাকে গরম পানি করে দিছি, এখনো চুলার আগুন ধাও ধাও করে জ্বলতেছে। মুসার ওই জ্বলন্ত চুলার মধ্যে ফেলাইয়া দিছে। বাবাজান মুসারে আগুনে পায়ে দাপ করে জ্বলে উঠছে। ফেরাউনের বাহিনী দরজায় আঘাত করছে, দরজা খুলে এই ঘরে মুসা জন্ম নিছে। দরজা খুলিয়া বাবা তন্ন তন্ন করিয়া খুঁজে, কোথাও মুসারে পায় না গো বাবা। যে আগুনের মধ্যে মুসারে ফেলে দিছে, ওই আগুন এখনো দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপর দিয়ে বদমাস গুলা কয়েকবার চলাফেরা করছে, মুসারে দেখে না গো বাবা। লাস্টে মুসা নবীর মার কাছে 2 হাত জোর করে বলে, উম্মি মারিয়াম, আই এম সরি। ও মারিয়ামের মা, আমরা দুঃখিত। আমরা ভাবছিলাম এই ঘরে মুসা আছে। মুসার মা মুখের মধ্যে কাপড় দিয়ে কান্দে আর কয়, মালিক, ও মালিক, তুমি তো সর্বময় ক্ষমতার মালিক। মনে হয় আমার মুসা চুলার মধ্যে জ্বলিয়া কচি হাড্ডি মোমের মতো গলিয়া গেছে। আরে আরে মুসার মা মারিয়ামকে বলে, দেখ তো মা, আগুনের মধ্যে মুসা গলিয়ে গেছে, হাড্ডি গুলা টোকাইয়া একটা কাপড়ে বান্ধিয়ে কোন জায়গায় দাফন করিয়ে দে। হতে পারে একদিন কবরটা তো জিয়ারত করতে পারবো। মা কাপড়ের আঁচলটা মুখে দিয়ে কান্দে, মানি কেন দিলা, কেন লয়া গেলা, তোমার খেলা বুঝবে কয়জন। মুসার বোনটা দৌড়াইয়া মারিয়াম যাইয়া দেখে, বাবা এখনো মুসা আগুনের মধ্যে পড়িয়া এই শাহাদাত আঙ্গুলটা গালে দিয়া চুষতাছে। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। জান্নাতের যেই গাড়িতে চড়ে আমরা জান্নাতে যাব, পদার্পণ করব, ওই গাড়ির ড্রাইভার হবে আমার বিশ্বনবী। ওই গাড়ির হেল্পার হবে আমার বিশ্বনবীর 4 জন খলিফা। আমরা হব প্যাসেঞ্জার। আর ওই গাড়িগুলো হবে কি জানেন? মসজিদ, মাদ্রাসা। তো আমি আপনাদের সম্মুখে দামি কথাটা হলো এই, যে ব্যক্তি তার অ্যাকাউন্টকে দুরুদের দ্বারা ভরপুর করবে, তার চেহারা সুন্দর হয়ে যাবে, কবরটাও সুন্দর হয়ে যাবে। এখন তো আমাদের দেশে দুরুদের অভাব নেই, দুরুদ বানাইলে সে মিলাদ, কথা কর না কেন, খারাইয়া বইয়া হইয়া কাইতইয়া শীতইয়া কত রকমের দুরুদ মিলাদ। দাড়ি নাই, মোছো নাই, মিলাদ লিয়ে ঠেলা ঠেলি। ডেলি রসুল রে খুর দিয়ে পোজ দেয়, বেলেট দিয়ে শাসে। এই লোকটা মিলাদের সময় হায় রে কাইন দেয়া দাড়ি ভিজাইয়া, থোতা মোতা ভিজাইয়া, মনে হয় ওর মতো আশেকে শয়তান একটাও নাই। অতএব একসাথে বলেন তো, দুরুদ পড়লে রসুল খুশি, নামাজ পড়লে কে খুশি, রোজা রাখলে কে খুশি, যাকাত দিলে কে খুশি, দুরূদ শরীফ পড়লে কিন্তু আল্লাহ আল্লাহ রসুল দুজন খুশি। অতএব একসাথে বলেন তো, দুরূদ পড়ার দরকার আছে না নাই? কারো জবান বন্ধ থাকবে না, সবাই প্রেম লাগায় পড়বে মদিনায় যাওয়ার নিয়ত করে। কারণ কি জানেন বাবা?
আমার এই নবী জীবনে পেটটা ভরে খায় নাই উম্মতরে দেখা। পেট ভরে খাইলে যদি ঘুমায় যায় আর উম্মতের লাগে যদি কানতে না পারি, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মৌলা, উম্মতের মাফ করে দাও মাবুদ। উম্মত যদি জাহান্নামে চলে যায়, তোমার নবীর জান্নাতেরি দরকার না। বাজান, যেই মানুষটা এখনো কান্দে মদিনায় বইয়া, এই মানুষটার দাড়িগুলা চাইছে কষ্ট দেন, একটু মায়া লাগে না? বিশ্বনবী বলেছেন, মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকি, যে ব্যক্তি দাড়িতে বেলেট লাগায় সে আমি নবীর গলায় বেলেট লাগায়। যেই মানুষটা আপনার আমার বন্ধু, আপনার আমার কলিজার টুকরো নবী আমার, এ দুনিয়ায় যত নেতা গোতা হোতা মোতা জোতা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার মাতুব্বার হুতুব্বার গুতুব্বার কুতুমগার যত নেতা দেখো একটাও স্বার্থ ছাড়া নাই। মাস্টার বারো, এ মুসলমানের পোলা, তোমার এমপি তোমার মাঠে নামাই দেওয়া গিলাসের মধ্যে ঘুমায়, তোমার চেয়ারম্যান দুই দলে লাগাই দিয়া তুমি মার বাকি বাজবা দেখে না হে পলায়। দামি মাখলুকের ভিতরে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ, আর এই মানুষের ভিতরে সবচেয়ে দামি মানুষ হলো মুসলমান, আর এই মুসলমানের ভিতরে নারী পুরুষের মধ্যে সবচেয়ে দামি হলো মায়ের জাতি, মায়েরা। ঠিক না ঠিক? কিন্তু মায়েরা তার নিজের দাম নিজে কমায়। মহিলাকে যদি বলি ডাইন দিকে যাইতে, হেরা যায় বাম দিকে। এখন যদি বলি নগরকান্দা বাজারে যাও না, রাস্তা দিয়ে পর্দা ছাড়া হাইটো না, হেরা কয় তোমার কথা শোনার টাইম নেই। ওমা, আপনি হয়তো এখন শুনলেন না, কিন্তু পর্দা তো একদিন করতে হবে। যেদিন আপনার 5খান কাপড় দিয়ে প্যাকেট করে ফেলবে। মা, আপনি কি জানেন গো মা, এই পৃথিবীটা চিরদিন থাকার জায়গা না। ওমা, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আপনি যদি পবিত্রতা অর্জন করতে চান, নামাজটাও সেরকম পবিত্র হতে হবে, আবার পর্দাটাও সেরকম পবিত্র হতে হবে। আর অপবিত্র মহিলার গর্ভ থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানী জন্ম হবে না। আজকাল মহিলারা বাচ্চা 7 বছর বয়সের থেকেই বাচ্চাটা সে গান শোনে। 7 বছর বয়স থেকে বাচ্চাটা হিন্দি ফিল্ম দেখে। 7 বছর বয়স থেকে বাচ্চাটা কার্টুন দেখে, মিথ্যা বানোয়াট কার্টুন। অবাক কারণ কি জানেন? কারণ একটাই, আমাদের জনম দুঃখিনী মা আমাদেরকে জন্মের পরে 7-12 বছর বয়সের থেকে আমরা যারা আছি এখানে, এই শীতের রজনী মা খেতার থেকে উঠাইয়া আপনার আমারে মসজিদে পাঠাই দিয়েছে। মারে আজকে প্রতিটা দিন মার জন্য কাঁদি, এমন কোন রাত নাই গো মা তোমারে বলতে পারি। অবাদান আজকাল সন্তান বাবা মারা যায়, বাবার লাশটা দেখতে ঢাকার থেকে বিদেশ থেকে আসে। যেই বাবা খেতে কাম করিয়া বাবাই ভালো একটা লুঙ্গি পরে নাই, যেই বাবা ভালো একটা পাঞ্জাবি গায়ে দেয় না,
যেই মা জীবনে ভালো একটা কাপড় পরিধান করে নাই, আজকে ওই মা মাটির ঘরে গো মা। তুমি কবরে কেমন আছো জানি না, কোথায় আছো মা দুঃখী কবরে, তোমার জাদু কাঁদে মা গো মাহফিল। বাজান দুই ফোঁটা পানি দিয়ে আমার মাওলারে বুঝাইয়া কও, আল্লাহ আমার মা দুঃখিনী করে মা, তুমি কেমন আছো বাজান? তুমি যদি এই মাহফিলে বসে কান্দো, তোমার সন্তান একদিন এই মাহফিলে বসে কাঁদবে গো বাবা। তুমি যদি তোমার মার কথা মনে করে না কাঁদো, কোনদিন তোমার সন্তান কাঁদবে না গো বাবা। এই ইলিয়াসুর রহমান জিহাদি প্রতিটা রাত্রে মা মা বলে কান্দে, আজও জানি না আমার মা কবরে কেমন আছে। আমার বাড়ি তো লন্ডন নয় গো বাবা, এই যে মকসিদপুর থানা গোপালগঞ্জ জেলার একদিন অনে আমার বাড়ি গো বাবা। পৃথিবীর 14টা দেশ সফর করেছি, পৃথিবীর কত কান্ট্রিতে গেলাম, আমার জনম দক্ষিণী মায়ের মতো একটা স্বর্ণ মাখা মুখ কাউরে পাইলাম না। তুমিও পাইবা না গো আমার স্বর্ণের কলেজার টুকরা যুবক। 12 বয়স থেকে মা হারাইছি, প্রতিদিন মা কইয়া কান্দি। পৃথিবীর কত দেশে মা, চেহারাটা খুঁজলাম, কোন জায়গায় আমার মার মতো একটা মহিলা পাইলাম না। তুমিও কোনোদিন পাইবা না। ওই জাদু মাখা মনটারে একবার মালিককে ডাক দিয়ে কও, আল্লাহ তুই আমার মায়ের মাফ করবানি, আমার মায়ে মরে গেছে। আল্লাহু আকবার জোরে বলো। আমার মায়ে মরে গেছে, ওহে মালিক শাহ, আমার মাকে মাফ করে দাও রহমতের নামে তাই। অবজান আপনি যে চোখের পানি ফেলায় কাঁদেন, রাত্রি স্বপ্নে দেখতে পাবেন আপনার মা বলতেছে, বাবা তুই এমন কি মেডিসিন কবরে পাঠাইলি, আমি ভালো হয়ে গেছি গে বাবা, আমি সুস্থ হয়ে গেছি গে, কবরে আর কোনো আযাব নাই গো বাবা। তোমার মা যদি তোমার সুস্থ করতে, নিজের কানের তা বেইসা যদি তোমার মা সুস্থ করতে পারে, তুমি কি পারবা না 2 ফোঁটা পানি দিয়ে তোমার জনম দুঃখিনী মায়ের কবর অবস্থা ভালো করে দিতে? রে যুবক, তুই পারবি না তোর দাদির কবর অবস্থা ভালো করে দিতে? পারবি না তোর বাবার কবর অবস্থা ভালো করে দিতে? তুমি যদি কেঁদে কেঁদে তোমার বাবা মায়ের কবর অবস্থা ভালো করো, কসম আল্লাহ একদিন তোমার সন্তান এরকম কাঁদবে। আর তুমি যদি না কান্দো, তোমার পোলা ওয়াজে আইবো ঠিকই, রাস্তায় খাড়াই থাকবো এই মগাগুলার মতো, ওই দোকানে ঘুরবো। 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিছি, না থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন, একজন রাস্তা থাকতে পারবেন। আমি জানি আমার বাড়ি আপনি খাইয়া হেন নাই, কিন্তু এখানে থাকতে হলে নামতে হইব। এ ভাই রাস্তায় কিন্তু আমি দেখতাছি, আল্লাহ করুণা দেখো না, আল্লাহ করুণা তো হলে আছে আমি জানি। হ্যাঁ বহেন যারা দাঁড়ায় আছেন, ভাই একজন লুঙ্গি উঁচা করে খারাই দিচ্ছে, চিন্তা করছে লুঙ্গি দিয়ে কেদা বলে, হ্যাঁ বসো। বুড়াটা ডাইনে সাহেব আমি চোরের মতো। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। আবার ওয়াজের শুরুতে যে মাহফিলে কান্না হয়, ওই মাহফিলের দোয়া কবুল হয়। আমি দেখেছি আপনাদের চোখে পানি।
আজকের মাহফিলের সভাপতি অনেক ভালো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বয়োজ্যেষ্ঠ মানুষ, চেহারাটা কত সুন্দর দেখেন তো, বুড়া হয়ে গেছে এখনো চেহারার মধ্যে কত সুন্দর জিল মারে। আর ডিজিটাল যে করে বলাবান ফেসবুক দেখে চোখ কোশেষ, না কোশেষ, কান কোশেষ। 15 বছরে পোলা চশমা ছাড়া চলে যায় না। আর এই লোকের চশমা আছে, কারণ আছে তো। ফেসবুকের পার্টি জাকানাকা দিলকানা রাত 24 ঘন্টা ধুম 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 দেখে চোখ শেষ, কান শেষ। এবার 20 বছর ওয়াজি করি, এখনো কোনো চশমা কিছু এই দিই নেই। এক এক চশমার কোম্পানি আমার এক একটা চশমা বানাই দিছে। এক একটা চশমার দাম 8,000, 10,000, 12,000 টাকা। খালি হ্যাঁ সামনে খালি 2-3 সেকেন্ডে পড়ছিলাম। এই যাই না তুই দিছি চোখেছে। আল্লাহ, কেন চশমা লাগাবো? আমার এই মাহবুদের এই দিয়া কুদরতি চোখ দিয়া আল্লাহর কোরআন তাফসীর দেখি, এই স্বর্ণের মুখগুলো দেখি, আলেমুল আমার চেহারা দেখি। যারা আলেমের চেহারা নেক নজরে দেখবে, ওকে চোখের পাওয়ার কোনোদিন কমবো না। আলেমরা আমরা দেখি বাঁশ দেওয়ার নিয়ত করে, তাও সাসাটা দেন আইক কেলারে বুঝায়। মাদ্রাসার কমিটিগুলো এত জালিম, মসজিদ কমিটিগুলো এত বদমাশ, ডাইরেক্ট ফেরাউনের খাল তুলে। সকালবেলা সভাপতি চাকরি খায় মোতামেমের, বিকেলবেলা সেক্রেটারি জ্বর লাগায়। কথা কর না কে? আবার কয় কি এটা কি আপনার বাপের মাদ্রাসা নি? ওনার মন মতো চলবেন? ওরে বাবা, তো তোমার বাপেরটা তুমি প্রিন্সিপাল না কে? তুমি ওটার আওয়াজ করে আসছো মগার মগার। এর মাসে না নাই? জোরে কর না কেন? আল্লাহ শুকর করেন, এই মাদ্রাসাটা গ্রামের মধ্যে এত সুন্দর মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। আমি মাদ্রাসার গেট দিয়ে আসরতে ঢুকি মনটা ভালো লেগে গেছে। দেখার মতো একটা মাদ্রাসা, আল্লাহ শুকর। এই মাদ্রাসা যারা করে গেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। তাহলে এবার আমি কয়েকটা প্রশ্ন করবো, চোখের পানি দিয়ে মুছবেন না আজকে। চোখের পানি আমার আল্লাহ দেখুন, দেখবেন চোখের পানি যখন চোখে এনে থাকে, এই আলোতে দেখবেন মুক্তার দানার মতো ঝলক মারে। আর এই মুক্তার দানার মতো ঝলক মারা পানি কোনোদিন জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। দেহকালে অবস্থা শুরু করছে, দেখবেন একটা মাহফিল নষ্ট করার জন্য 2-4 জন মানুষের দোষ। ভাই রোডে একটা লোক কথা হবে না ভাই, জানো প্লিজ প্লিজ, কোনো কথা হবে না। আমার বাইরে সবাই ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। সবাই ভদ্র, আমি জানি এই নগরকান্দা সালতার মানুষগুলো অনেক ভদ্র, অনেক ভদ্র। আগে কি সিলিন্ডার দেওয়ার বিষয় না, এখন অনেক ভদ্র। কষ্ট হইতেছে জোরে কোন? এখন বলেন তো, সব প্রশংসার মালিককে? আল্লাহ আছে না? আছে না? ওই মোদির ডরে আল্লাহ ঘুমাইতেছে? আমার আল্লাহ আছে, কিন্তু আল্লাহ কিন্তু বুড়া হয় না। উনি যেমনি আছে হেমনি আছে, হাইয়ুল কাইয়্যুম ইউহয়ি ওয়া ইউমীত। উনি আমাকে জীবন দেয়, আমাকে মারে, কিন্তু উনি হাইয়ুল কাইয়্যুম, উনি চিরঞ্জীব, উনি শক্তিশালী। ওনার শক্তি মুহাইয়া করার মতো, আমদাজ করার মতো কোন শক্তি পৃথিবীর কারোই নাই। তাহলে দোয়া করি আল্লাহ সবাইকে কাজে দিল। কই যায়? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এ বান্দা, তোর অন্তরে যদি আমার ভয় থাকে আর আমি আল্লাহ রাসূলের প্রেম থাকে, তোর জন্য জান্নাতের গাড়ি রেডি। আলহামদুলিল্লাহ বলেন তো। ভয় করতে হবে কারে? আরো জোরে, কারে? এই দুনিয়া কোনো মানুষকে ভয় পাওয়া যাবে? আল্লাহর স্থানে কেউ আছে? একজন বদমাইশ আল্লাহর স্থানে আসছিল, নাম আর ফেরাউই না। কি নাম? ও ক্ষমতার দাপটে, ক্ষমতায় বইয়েই কয়ে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। There is no God.
আমি ছাড়া আর কেউ নাই। যেগুলো মগা মার্কা মানুষ আছিল ওরা মাইনে নিছে ওরে। আচ্ছা, আমাকে এই দেশে যদি কেউ কয় আমি আল্লাহ, মারবা? বড় কোদালের আসারে দিয়ে দিন বাড়ি, একেবারে তো অ্যাটেম্পট মার্ডার, ঠিক না ঠিক? ভাইজান, তো ফেরাউন মস্তদে বসেই বললো আমার মতো বড় খোদা কেউ নাই। তো ফেরাউনের বউ ছিল খুব নেককারে, যে খুব আল্লাহওয়ালা, আল্লাহর সাথে খুব টেলিফোনে কথা হইতো মাঝে মাঝে। স্বপ্নে মা আসিয়া কথা বলতো আল্লাহর সাথে। আসিয়া একদিন ডেকে ডেকে কয়, আল্লাহ এই বদমেশ কয় কি? ও বলে সর্বময় ক্ষমতার মালিক। আসিয়ার স্বপ্নের ভিতরে উত্তর পাইছে, আসিয়ারে আমি বান্দারে উঠতে দেই, আবার যখন নামানো শুরু করি আর ঠ্যাং ধরে কাছে টেনে নামাই। আসিয়াকে আল্লাহ এই বদমাইশের ক্ষমতা কবে দেখবো শেষ হয়েছে। বাজানে ফেরাউন ক্ষমতায় বসেই বলে ফেললো, আমার শক্তি কোনোদিন কমবে না গো। হঠাৎ করে যৌতুষে ছিল তার রাজ দরবারে বসা। যৌতুষী মানে বুঝেন, চিনেন না? দেখলে গুলিস্তানের মোড়ে অথবা হাইকোর্ট মাজারের সামনে কতগুলা বদমাইশ টিয়া লয়ে বইতে, টিয়া বাকি এক একটা সিডি টিয়া সেঙ্গি মার্কা ঠোঁট দিয়ে লয়ে আয়, আইনে মগার হাতে দেয়, ও খুইলে আর মন মতো সাবানো আর কি। সর্বনাশ ভাই, আপনি এখনো বাইসে রয়েছেন। ও চিন্তা করে সিডি আনছে পাখিতে, ওর তো কোনো হাত নাই। পাখি হলো আল্লাহর দানিত্ব জিনিস, ও কথা শুনে আল্লাহর, অবশ্যই এটা সত্য। কারণ সিডিটা যে ওখানে 100 সিডি একটা আনবে তো, হ্যাঁ কথা কও না কেন, ও একটা আনবে তো মুখস্থ যেটাই ওর ঠোঁটে বাজে। আর ছাপাইছে তো মগায়, আল্লাহ তোর ছাপাই দেয় নাই যে ওর ভাগ্যে আছে ছাপাই। ভাই সর্বনাশ, আপনার তো প্রেম করবেন অন্তত সাইড দেয়, কিন্তু একটার লোক আপনার বিয়ে হইব না। আর যেই কষ্ট পাইতেছেন প্রেমের স্যাক খাইয়া, এখনের পোলা বন্ধু স্যাক খাইব, কথা কর না কেন? মানে স্যাক খাওয়া পার্টি গেছে আমার কাছে, আর ও জানে যে স্যাক খাওয়া পার্টি ছাড়া আমার কাছে হুজুর আইব না। একবারে এমন আজগুবি আজগুবি কিছু কয়, 100-র ভিতরে দেখা যায় 99.9টাই সত্য, আর সে হারে দেয় কিন্তু 99.9টা বুঝে এনেছে। কয় বাবা বাবা কি করলে এটা যাইবো? যাইবো 509টা আছে, 10টা আছে না 9টা আছে, মানে আজগুবি একটা চাইবো 509 টাকা। বাবা আমার তো 9 টাকা নাই, 10 টাকা আছে, 1 টাকা ভাঙাই লইয়া। নাউজুবিল্লাহ বলেন না? বাজান রে, আন্টিটা হাতে দেয় 509 টাকা লয়, যাওয়ার আগে কয়ে যায় আরো 2টা মেডিসিন লাগবে, মাজার মধ্যে সব শত্রু বিদায় নিয়ে যাবে। আমার মালিক কয়ে, বান্দা খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহু আকবার। ভালো মন্দ সামনে আর পিছনের খবর কে জানে? গায়েবের খবর কে জানে? পীরে আবার কেমনে জানে গো বাবা? ভাই আমার পীরে গায়েব জানে। যেই ব্যক্তি বলবে আমার পীরে গায়েব জানে, এই কথা বিশ্বাস করার দুলাভাইরে বাপ কওয়া। গায়েব আমার আল্লাহ সারা দুনিয়ার কোন নবীরা জানে না। লা গায়বা ইল্লাল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সূরা হাসরের মধ্যে পড়ো, আবার আল্লাহর আবার পীরেরে পড়াই দাও না, পীর আল্লাহর দুলাভাই হয়। নবী গায়েব জানতেন না বেটা, পীরে গায়েব জানে। জুতা দিয়ে বাইরে কবরে সারা পড়া লাগবে, এটা বিশ্বাস করে ঈমান দুর্বল। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কেন আমিন, আরো জোরে কেন আমিন। কষ্ট হইতেছে, ক্ষমতায় বইয়েই বললো আমার দেশে কেউ আল্লাহ বলতে পারবে না। আসিয়া কয় আল্লাহ যে আমার একটা বাচ্চা দিতে পারে না, যে হিজলা
হে বলে আবার সব ক্ষমতার মালিক। একদিন বউ খাবার টেবিলে বউকে এদিকে ও ফেরাউন এদিকে সবাই দেখলে আমার ভাল লাগে, তোরে দেখলে ভয় লাগে কেন? কারণ আছে তো, তুই আমার কাছে দুর্বল, জীবনে কোনোদিন আমার হক আদায় করতে পারস না স্ত্রী হিসাবে, এই দিক দিয়ে তোর কাছে ধরা। আচ্ছা তোর কথার বিরুদ্ধে আমি কোনোদিন যাবো না, কিন্তু তুই আমারে কোনোদিন কষ্ট দিস না। আসিয়া বলেন কষ্ট দিব না, তুমি এক খোদা মাইনে লও। হুন এখন একটু উপরে উঠে গেছি, এখন আর মানামানি নাই, আমি যেটা কইছি আমি আল্লাহ তো আল্লাহ। আল্লাহ নাউজুবিল্লাহ যারা কয় হ্যাঁ বাড়ি তুমি চিনো, বাড়ি চিনো মানে করুণারে ঠিকানা দিয়ে দেবে কিন্তু আল্লাহ। আবার আমার দিকে তাকান, ফেরাউন কি আল্লাহ? হ্যাঁ ফেরাউন আল্লাহ? হঠাৎ করে বললো যে খাবার টেবিলে কথা হচ্ছে, এক জ্যোতিষিয়া কয় খোদা ঘটনা ঘটতে গেছে, কি আপনার দুশমন আইয়া পড়ছে। কয় কস কি? হ্যাঁ নাম কি? কয় মুসা। আমি আর ওয়াজি করুন না, আওয়াজ ওয়াজি হইব না, হইব। ফেরাউন কইতেছে কোথায় মুসা আবার কিনা? কয় পানির মধ্যে চাইব, পানির চাইব, আপনার দুশমন আপনার ক্ষমতা শেষ করে দেব। ফেরাউনকে এতদিন তো মজিয়াছিলাম, 400 বছর বাঁচলাম, মাথাও ধরলো না, এখন আবার আমার মাথায় গেরা উঠাই দিল। এদিকে হামান এদিকে কি ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, কোরআনে আছে না নাই? মুসা আছে কই? কয় মারফেলে ঢুকে গেছে। কয় এখন থেকে যত গর্ভবতী মহিলা আছে পেট কাটবি, ইউযাবিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যত বাচ্চা দেখবি 5 বছর 6 বছরের সবগুলা পুরুষ মাইরে লাগবে। মায়ের গর্ভ কাটবি, যদি পুরুষ দেহস অপারেশনের পরে ওইটা মারবি, মা পাতা দিলে মারে শুদ্ধা মেরে ফেলবি। শয়তান তার নিজের খোদাই দাবি টিকাই রাখার জন্য 1,30,000 মহিলার পেট কাটছে। ওই জামানার যত মাদ্রাসা ছিল সব আক্রমণ করছে বদমাইশ। তাহলে বোঝা গেল মাদ্রাসার দুশ্মন খালি এই জামানায় না, প্রথম মাদ্রাসার দুশ্মনী করছে ফেরাউন। কথা বলতে হবে, এখনো মাদ্রাসার দুশ্মন ফেরাউন মার্কা মুসলমান আছে না নাই? আমরাও রেডি আছি। ওই মুরগি সুরা শাহরিয়ারে জানাইতে চাই, হ্যাঁ মুরগি সুরা 71 মার্কা টিভিতে কয়টা হিজলারে লইয়া টক শো করস, বঙ্গবন্ধু বাইসা থাকলে বলে ইনশাআল্লাহ উড়ায় দিত, বঙ্গবন্ধু এই দেশে ইনশাআল্লাহ দিয়া স্বাধীন করছে, তুই মুরগি সুরার মুরগি সুরা কর, আল্লাহ শব্দ বঙ্গবন্ধু উঠায় দিত। বীরত্ব ফরিদপুরে মুসলমান মুক্তিযোদ্ধা করেছি, এই দেশ স্বাধীন করছি, যেই মুরগি সুরার মতো কথা হবে ওরে জায়গায় মার্ডার করে ফেলবো, রাজি আছো না? যেটা পারবে না সেটা কষ্ট, যা পারবে বেড়ারা তাই করবে। গ্রামের মানুষ তাকবীর এইভাবে হবে, মাহফিলের মাঝখান থেকে একটা মর্দে মুজাহিদ আমার লাগবে, কারণ আমার এই দেশে জন্ম নিয়েছে পলিটিক্যাল হিসাবে বক্তা মেঘনা যতদিন রবি রহমান, সকলের অন্তরে থাকতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ এটা। যদিও তিনি গোপালগঞ্জের জমিনে জন্ম নিয়েছেন, ওনার নামের লেক্সটে লিখেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। গোপালগঞ্জে লেখে নাই। এই ফরিদপুরের দেশে আইসা কণ্ঠে আমি জৌলস দেখতে চাই। বাংলার জমিনে শাহরিয়া কবির মুরগি সুরা, এই মুরগি সুরারে যতদিন নিপাত করতে না পারবো উলামা একরামের শান্তি নাই।
ক্ষমতায় শেখ হাসিনার মাথার উপরে ছাতি ধরে করে রামপন্থী আর বামপন্থী ইনু মিনুস ইনু যেগুলো আসিল বাবা জাসদ বাসদ, আর এখন আওয়ামী লীগের মাথায় ছাতি ধরে নৌকার বন্ধু হয়েছে। এরা শেখ হাসিনা বুঝে, শাশুড়ি আমার বুঝেই তো মাইনাস করে দিছে। কথা কও না কোনো মুসলমানের বলা, আইয়াম গোপালগঞ্জের বলা বেড়া বাবুনি থুই আইছি, এই মুরগি চুরারে নিফাত করে এলাম একবারে। কত বড় তোহমাত লাগাইছে বঙ্গবন্ধু বলে, ইনশাল্লাহ উঠাই দিত। হুনছেন টকশত বইয়ে কয় কি তোরে বার জায়গায় মার্ডার করে এলাম। সাওয়াল মেয়ে জন্ম দিছ সাফা কবি, আর এক নত কি মরার পরে বলো হিসাব নিকে বিশ্বাস করে না। কথা কাও না কেন? কিছু কিছু পোলা বানাচ্ছে মগর মতো বই দিচ্ছে, মুগার ভামকা কথাই কয় না। ম্যাডাম এই দেশ স্বাধীন করছি আমরা, ঠিক না ঠিক? বঙ্গবন্ধু তার স্বাধীনতার শুরুতেই বলেছে তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এরপরে নেক্সট একটা আওয়াজ শব্দ ব্যবহার করছে যাতে আমার আল্লাহ খুশি, এদেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। আরে বঙ্গবন্ধুর কতবার তোহমাত লাগায় শেখ হাসিনা, ওরা এখনো দেয় না কা বাদ দিলুন। ও কত বড় কথা কইছে, ইনশাআল্লাহ দিয়ে এই দেশ স্বাধীন করছে বঙ্গবন্ধু, এটা বলে উঠাই দিত হে বাইচা থাকলে। ও যদি কবরে যায়, এই শাহরিয়া কবির, ও কবরে গেলে বঙ্গবন্ধু আরে ফাইনাল করবে। তুই আমার বিরুদ্ধে এত বড় তোহমত লাগাইলি, আমি ইনশাআল্লাহ দিয়ে স্বাধীন করে ঘোষণা দিছি, আর তুই কস বলে আমি উঠাই দিতাম। হে ওরে পিঠে আগে, হে ফেরেশতারা তোরা একটু রেস্ট লো, আমি একটু করে দিয়ে দেব। কষ্ট হইতেছে তো চলবে, ইনশাআল্লাহ বলেন। মাহফিলের মাঝখান থেকে একজন তাকবীর দিবে, স্টেজ থেকে তাকবীর দিবে না, মাহফিলের মাঝখান থেকে মাজাটা টান করে এইভাবে, আমি যেরকম গহরডাঙ্গা তাকবীর দিতাম না, হবে মিরের বছরতে তাকবীর দেবে বেড়া, এমনি কি বুকের বেড়া শক্তি নাকি? 20 বছর ওয়াজ করে বেড়া দেখতো তোর সাথে কত শক্তি হবে ইনশাআল্লাহ। আমার মতো শিখ করতে দিচ্ছি তো, এইভাবে হবে তাকবীর মাহফিলের মাঝখান থেকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম, এক এক অ্যাকশন, জোরে এক এক অ্যাকশন, ফ্রান্সের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ফ্রান্সের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর অপমান, সেই বেনারে মুসলমান। এইভাবে থাকবে, তাকবীর দেয় হ্যাঁ পোলাপান করতে পারে না। এর পরবর্তীতে টাইম আসলে এভাবেই হবে ইনশাআল্লাহ বলেন। অনেক নাস্তিক আছে তাকবীর শুনলে হাগো গুড়া কিরবিতে কামড়ায়, কয়েকগুলা জিএমবির আওয়াজ। হে বদমাইশ, নামাজের ভিতরে তাকবীর দিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? নামাজে দাঁড়াইছেন কি বলে? আল্লাহু আকবার আসতে গেলে বাতের রোগে ধরবো, কি বলে দাঁড়াইছিলেন? না সুবহানাল্লাহকে খারাইছিলেন? এই শালতা থানার ওসি সাহেব কি বলে নামাজে দাঁড়ায়? পুলিশ কনস্টেবল কি বলে দাঁড়ায়? এলাকার চেয়ারম্যান কি বলে দাঁড়ায়? এলাকার মেম্বার কি বলে দাঁড়ায়? প্রধানমন্ত্রী কি বলে নামাজ পড়ে? আল্লাহু আকবারের দাম আছে না নাই? আল্লাহু আকবার যারা দেয় তাকে বাতের রোগ, হাড়ের রোগ কোনোদিন হইব না। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বাজান এবার আমার দিকে তাকান, সবচাইতে বড় কে? দেহাত উঁচা করে বলেন কি? আল্লাহ এখন আছে না নাই? ফেরাউনের জামানায় আসলে না নাই? আবাজান হঠাৎ করে বলতেছে মুসা আসতেছে পানির মধ্যে থেকে, মা আসিয়া শুনিয়া হাসে গো, যে আল্লাহর হাতে তামাম পৃথিবীটা, ওই আল্লাহ মুসারে পাঠাইছে তোদের সোজা করার লাগিয়া।
মা আসিয়া হাসে। হিন্দি মিন টাইমে কতজন মারছস? 1,30,000। জ্যোতিষী এদিকে, মুসা আছে না গেছে? কয়ে মারছেন ঠিকই, আজকে সকালে আবার খবর পাইলাম মুসা এখনো মার পেটে যায় নাই। এখন কম তো 1,30,000 মানুষ মার্ডার করার পরে ও কয়টা মামলা খাইব? হোক সে খোদা, কথা কর না কেন? এখন যদি কয় মুসা তার মার পেটে জানে, মেজাজ গরম হয় না? হ্যাঁ, তোরা একটা খুন করবো, আমার খুন করলে আগাম খবর কে দিব? তাও তো কথা। যাক যা গেছে গেছে। এখন থেকে মুসা যেদিন মার গর্ভে ঢুকবো, অথবা যেদিন মুসা আসার ভাব হবে সেদিনকে কবি বাজান রে, এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে গাড়টা ঘুরাবেন না, ডাইরেক্ট কোরআনের কথা। আমার আল্লাহ কেমন আল্লাহ, ওই আল্লাহ ঘোষণা দিয়েছে পৃথিবী সব শেষ করে ফেলবো আমার নবীর জন্য। আজকে ফ্রান্সের ম্যাক্রন আমার নবীর কলেজে আগুন দিছে। বাংলাদেশের একজন প্রবাসী মেয়ে লন্ডনে বসে আমার নবীকে গালি দিয়া কষ্ট দিয়েছে। জীবনের বিনিময়ে হলো নাস্তিক গুলার এক একটা করে দেখে ছাড়ব। যুবক, কার জন্য জীবন দিবি বল? যেই মানুষটা সারাটা জীবন মদিনায় বসে কাম দেয়, আমার নবীর লেগে জান দিবি না? দিবি না ভাই, দিবি না? সারাটা জীবনে ঘুমাইতে পারবি, আজকে রাতটা শুধু আল্লাহর জন্য দিয়ে দাও। আমি চাই আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। তাকাও এদিকে, একটা লোক মাথা লড়াচড়া করবে না, যেটা উঠবে লুঙ্গি টেনে ধরবা। কারণ আমি কি ডেলি আসবো? ডেলি আসবো আমি তোমার ভাই, আমার এলাকা এটা। এখানে এসে যদি আমি তোমার না পাই, উঠা বসা করে কষ্ট পাবো না? আমি তোমাকে একসাথে আমরা ভাইরা জান্নাতে যাব। খোদা কি মুসা কিন্তু আজকে সকালে আইব দুনিয়ায়। ফেরাউনের ঘুম নাই। মা আসিয়া কয়, এ ঘুমাস না কি লেগে মলাটা? এ হিজলাটা ঘুমাস না কে? ঘুমাবো কি, আমার আজরাইল আইতাছে। মা আসিয়া কয়, খোদায় আবার আজরাইলে ভয় পায়নি? কথা কইস না, আমি তো ওই খোদা না। সব বড় মেয়ে বোর কাছে ধরা, কথা কর না কে? পীরগিরি চলে না, মৌলানাগিরি চলে না, অলিগিরি চলে না, নবীগিরি চলে না, বোর কাছে। বর্তমানে এমপি মন্ত্রী যারা টাউনে থাকে, সাইরেনারা দাম দেয় না বলতে। নাতি পায়খানা করছো, এটা ধর। এমপিগিরি বলা হয়েছে, মন্ত্রী হয়েছে, সারাদিন ঘুরে ঘুরে পোলাপান কোথায় থাকে খবর এমপি মন্ত্রী হয়েছে। এক নম্বরে বোর কাছে কোনো এমপিগিরি, মন্ত্রীগিরি, মৌলানাগিরি চলে না রে ভাই। 2 নম্বর হলো গ্রামবাসীর কাছে। কথা কর না কেন? আমি যত বড় ছোট, ওই বড় ওই বক্তা তো নাকি সারা পৃথিবী চেনে না? মোটামুটি চিনে। যখন গ্রামে যায়, কাঁচা দিয়ে বাপসা রায়, ইলিয়াস ভালো আছো বাবা? আমি যাগুলোকে লেখাপড়া করছি আমার গ্রামের ছেলেরা, আমরা মিরপুরে থাকে, আমার একার কাছে গেছে যে আপনার বাইরে আমাকে ওটা বাউ করে দেন, 5 বছর ধরে করতেছি, আমার একটা টেট নিয়ে দেন। তো ও তো মনে করছে আমার ভাই, ও কইলি পাবো। ও আমার ইলিয়াস তুই কই? তা আমি কইলাম আমি তো জুমায় আইতেছি মসজিদে। কয় আমার একটা ডেট লাগবে, দিবি ভাই? তো যারা ওয়াজের দাওয়াত দিতেছে, ভাই আপনার দ্বারা কাম হইব না, আপনার দিছি দাওয়াত দিতে আপনি তুই মুই শুরু করছেন, ও আপনার ক্লাস ফেলে কি করেন আপনি? 5 বছর করতেছে, একটা পাত্তা দেন, ক্লিয়ার আমার ডেট দিবি ভাই? মেয়ে কয় মেয়ে আমার খালতো ভাই, কত আর কথারই কোনো আনবার নাই, আবার আপনি আমার ডেট নিয়ে দেবেন। দেন হুজুর যে কাইটে থুয়ে দিচ্ছে। ভাই যে যে দামি তার দাম সেরকম দিতে হবে, কথা বলেন না কেন? হোক আপনার এলাকার ছেলে, তাকে আল্লাহ উপরে উঠেছে, আমি কি আপনি প্রধানমন্ত্রী ডাক দিবেন ওইভাবে কইয়া? কিন্তু মনে রাখবেন গ্রামবাসীর কাছে কিন্তু দাম নাই, এটা নবীর কথা। এখানে দাম চাওয়াও যাবে না, পাওয়াও যাবে না।
দুই নম্বরে গ্রামবাসীর কাছে আপনি যত বড় ম্যাজিস্ট্রেট হন না কেন, যত বড়ই ব্রিগেডিয়ার হন, এলাকার মানুষের কাছে যখন যাবেন, চাচা কেমন আছেন, আরে ভাতিজা ভালো আছে, তুমি বলে ডিসি হইছো, কথা কর না কে? আবার যে ডিসি সাহেব সামনে গাড়ি পুলিশের, পিছনে গাড়ি পুলিশের, এলাকায় যখন আসে ডিসি সাহেব কালা চোরা চাচা, এ কাঁচা দেয়া এই ক্ষেতের থেকে কাছে টাতি নিয়ে ফুডার ঘরে ফুডা আর বাপ পড়ছে লুঙ্গি, আবার পুলিশ লই বাড়তেছে, ও বাবা রে আবার ডিসি ডিসি। কথা কর না কেন? আমার কথা না, বিশ্বনবীর কথা। গ্রামের মানুষের কাছে দাম পাওয়া যায় না, এখানে দাম চাও। আমার নবীরে দাম দেয় নাই তার চাচারা বলতো তোরই নবী বানাবে, আল্লাহর কাউরে দেখে না, তুই এলাম আমাকে বাতি যা, তোর বাপ ছিল তোর জন্মের আগে মরছে, তোর মা গেছে 6 বছর বয়সে মরিয়া, তুই আমাকে দেখাইয়া বড় হয়ে আবার নবীগিরি দেশ। হালাকে আমার আল্লাহ দেখেন এই নবীরে কত দামি বানাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল لقد كان لكم في رسول الله أسوة حسنة وإنك لعلى خلق عظيم। আরে যার চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, তার চাচারা তার দাম দেয় না। আবু জাহেল একদিন ডাক দিয়ে আমার নবীর গলায় মাফলার পেঁচাইয়া, শীতের দিন তো টান দিয়ে ফেলাই দিছে। নবী আমার পড়ে মাথায় ব্যথা পাইছে, মাথাটা ডলতাছে। আবু জাহেল কয় কেমন ব্যথা লাগে? কয় চাচা ব্যথা না, আপনি মারছেন তো, আমার আব্বা পাইছে থাকলে তো মারতো। কয় তোর যেরকম ব্যথা লাগে ঠিক তুই আমাগো খোদার বিরুদ্ধে কথা কইলে আমাগো ব্যথা লাগে। শুনছেন বেঈমান কি কয়? নবীর ব্যথা বলে আর খোদার বদনাম কয় বেদা এরম ব্যথা। আমি তোদের দুটো পাও ধরে বলে যাই, নবী আমার ব্যথা পাইছে কিন্তু কোনোদিন বরদর করে না। আজকে আমার সেই নবীর কলিজায় আঘাত দেয় ফ্রান্সের নাস্তিক ম্যাক্রন, ওই লুবা রহমান নবীরে গালি দিয়া বলে পুইরা খাটাস মোহাম্মদ। এই মুসলমানের পোলা আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিনে বসে, হাজী শরীয়তুল্লাহর জমিনে বসে, বঙ্গবন্ধুর জমিনে বসে আওয়াজ দেয়, কোন নাস্তিক যদি নবীরে গালি দেয় ওরে পিটাইয়া লুলা বানায় ফেলবা। কে কে রাজি আছো? দুই হাত তুলে বলা লাগে দেখে। আলহামদুলিল্লাহ বলেন। হে মুসলমানের পোলা এদিকে তাকাও, আমার আল্লাহ যার ডিমান্ড বাড়িয়ে দিয়েছে ওই লোকটাকে কেউ গালি দিল রাস্তা রাখবো না। আওয়ামী লীগ করে, বিএনপি করি, পলিটিক্যাল জামাত ইসলাম করি, যেটা মনে হয় সেটা করতে পারবো, আমার গণতন্ত্র দেশ। নবীর বিরুদ্ধে কথা বলে মেনে নিব না। কষ্ট হইতেছে? তাকান এই দিকে। কিসের ক্ষমতা? হে ম্যাক্রন, কিসের ক্ষমতা? তোগো বড় ক্ষমতার বড় দাদা ছিল ফেরাউন, ধূলিসাৎ হয়ে গেছে। ফেরাউন সকালবেলা উঠেই কয়, এই আগামীকালকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পুলিশ পাহারা দিবি, কোন ঘরে বাচ্চা জন্ম নিচ্ছে। এখানে আওয়াজ হয় কেন রাস্তায়? কমিটির ভাইরা নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। টাকা নাই দিকে জমিনের মালিককে ওই আল্লাহ আছে না? এখন প্রমাণ হয়ে যাবে বান্দায় যেটা চায় আল্লাহ সেটা চায় না, এটা বান্দার দ্বারা সম্ভব নয়। ফেরাউন চাই মাইরে ফেলতে মুসারে, পারছে? পারছে? টাকা ওই দিকে বাজানরে মুসা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলেন। মুসা মায়ের স্তনের দুগ্ধ পান করতেছে। মুসা নবীর বড় একটা বোন ছিল, নাম ছিল তার মারিয়াম। কি নাম? সবাই বলেন। কোরআনে আসছে তার নাম মারিয়াম। বাবা
বইনেরা কিন্তু ভাইদের অনেক পাগল, ঠিক না? বাজান রে, মা মারা গেলে বড় একটা বোন থাকলে মায়ের আদর পাওয়া যায়। তোমার এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা একটা বই রাইখা যায় নাই, মায়ের একটু আদর পাম না। পৌষ মাস আসলে ভিজানো পিঠা বোনের হাতের খামো, সেই তৌফিক তোমার এই বন্ধুর নাই। তোদের দুইটা পাও ধরে বলে যাই, এই জমিনে যার মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নেই। মুসা নবী মায়ের স্তনের দুগ্ধ পান করতেছে। মুসা নবীর বোন মারিয়াম মাকে ডাক দিয়া কয়, মা জালিমের বাহিনী ঘরের দরজায় উপস্থিত হয়ে গেছে। মা, কে যেন খবর দিয়া দিছে এই ঘরে মুসা আছে। মুসার মা বলে, মারিয়াম রে, আমার মুসারে কেমনে বাঁচাবি রে মা? মুসার বোন মারিয়াম বলে, মারে, যারে আল্লাহ এত পাহারা দিয়ে দুনিয়ায় আনতে পারে, ওনাকে আপনি যেভাবেই হোক কেউ মারতে পারবে না গো মা। হে যুবক ভাই, এখন 2 ফোঁটা চোখের পানি ফেলায় কানবি। আমার আল্লাহর কাছে চোখের পানির কত দাম তুমি জানো না বাবা? যেই রব্বে কারিম এত দুশ্মনের ভিতরে মুসা নবীরে বাঁচাইতে পারে, ওই রব্বে কারিম তোমার আমার জাহান্নামের হাত থেকে বাঁচাইতে পারে। মুসা নবীর মা কি করছে, আমার দিকে তাকাও। একটা সাদা রুমালের মধ্যে মুসারে পেঁচাইয়া জ্বলন্ত চুলার মধ্যে আগুন জ্বলতেছে বাবা। মুসার বোন মাত্র কয়েক মিনিট আগে আগুন জ্বালাইয়া রুটি ভাজছে, মাকে গরম পানি করে দিছে, এখনো চুলার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। মুসার ওই জ্বলন্ত চুলার মধ্যে ফেলাইয়া দিছে। বাবাজান মুসারে আগুনে পাইয়ে দাপ করে জ্বলে উঠছে। ফেরাউনের বাহিনী দরজায় আঘাত করছে, দরজা খুলে এই করে মুসা জন্ম নিছে। দরজা খুলিয়া বাবা তন্ন তন্ন করিয়া খুঁজে, কোথাও মুসারে পায় না গো বাবা। যে আগুনের মধ্যে মুসারে ফেলে দিছে, ওই আগুন এখনো দাউ দাউ করে জ্বলতেছে। ওই চুলার উপর দিয়ে বদমাস গুলা কয়েকবার চলাফেরা করছে, মুসারে দেখে না গো বাবা। লাস্টে মুসা নবীর মার কাছে 2 হাত জোর করে বলে, উম্মি মারিয়াম, আই এম সরি। ও মারিয়ামের মা, আমরা দুঃখিত, আমরা ভাবছিলাম এই ঘরে মুসা আছে। মুসার মা মুখের মধ্যে কাপড় দিয়ে কান্দে আর কয়, মালিক, ও মালিক, তুমি তো সর্বময় ক্ষমতার মালিক। মনে হয় আমার মুসা চুলার মধ্যে জ্বলিয়ে কষি হাড্ডি মোমের মতো গলিয়ে গেছে। আরে আরে, মুসার মা মারিয়ামকে বলে, দেখ তো মা, আগুনের মধ্যে মুসা গলিয়ে গেছে, হাড্ডিগুলো টোকাইয়া একটা কাপড়ে বান্ধিয়ে কোন জায়গায় দাফন করিয়ে দে, হতে পারে একদিন কবরটা তো জিয়ারত করতে পারবো। মা কাপড়ের আঁচলটা মুখে দিয়ে কান্দে, মানি কেন দিলা, কেন লয়া গেলা? তোমার খেলা বুঝবে কয়জন? মুসার বোনটা দৌড়াইয়া মারিয়াম যাইয়া দেখে, বাবা এখনো মুসা আগুনের মধ্যে পড়িয়া এই শাহাদাত আঙ্গুলটা গালে দিয়ে চুষতাছে। টান দিয়ে জ্বলন্ত আগুনের ভিতর দিয়ে উঠেছে। আসলে বাবা কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই। 1 ঘন্টার উপর হয়ে গেছে, শেষ করে দিই, দিব না? আবেগময় কণ্ঠ দিয়ে আমার আল্লাহরে খুশি করে না। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক,
টান দিয়ে যখন উঠাইছে সূরা তাহার মধ্যে আসছে, আম্বিয়ার ভিতরে আসছে, মুসার বোনটা বাইরে পাইয়া দেখবা, তুমি যদি পানির মধ্যে কোনোদিন পড়ো, নৌকায় গেছিলে ভাইয়ের সাথে ঘুরতে, পানির মধ্যে পড়ে গেছো, তোমার মা যদি তোমার পানিতে উড়ে কেমনে সুমায় কৌতু, আমার জাদুরে, আমার কলিজারে, পানি খাইছো বাবা, পানি খাইছো বাবা, ওরে আমার জাদুরে, ওরে আমার নয়ন রে, এ কথা কও না কেন? এর নাম হলো মা। বোনটা তাড়াতাড়ি নিয়ে মার কোলে দিছে, মা আমার ভাই মরে নাই মা, ওরে কেউ মারতে পারবে না মা, ও মা, ও মা, আমার ভাইরে কেউ মারার কেউ নাই মা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ও মা, মৃত্যুর মালিক আর জীবন দেওয়ার মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। তা না হলে আগুনের উপর দিয়ে কয়েকবার গেল চুলের পাশ দিয়ে, মুসারা দেখলো না, ও তো আঙ্গুল খাইতেছে রে মা। মুসার মা সুমা দিয়া হায়াতের দোয়া করলেন, আবার মুসার মা দুধ খাওয়ানো শুরু করলেন, আরো জোরে করলেন, একটু পরে দেখে টাক 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 আওয়াজ হয়। মুসার বোন কয় মা কাম হয়ে গেছে, মানে আর এক বাহিনী এসে, আগে ছিল পুলিশ, এখন হয়েছে মানে র্যাব বা আর্মি, সেনাবাহিনী। জানালার কাপড় সরাই দেয়, র্যাবও না, সিটাও না, কোবরাও না, পুলিশও না, আনসারও না, বিডিআরও না, একজন মানুষ খাড়াই রয়েছে। এই দরজা খোলো। কেন? আমার আপনি চিনবেন না, আমি আপনাকে বন্ধু, আমি আপনাকে দুশমন না। এমন সবাই কয়, তোমার ভাই মুসা কই? আমার ভাই মুসা আপনি কেমনে জানেন? আমি জানি, আগুনে ফেলছিলাম, মরে নাই তো? না, যে আল্লাহ আগুনে বাঁচাই দিছে, ওই আল্লাহ সব জায়গায় তারা বাঁচাইতে পারে। মুসার বোন কাপড় সত্য কথা বলছেন, কয় হ্যাঁ, এই যে বাক্সটা লো, কি করব? তাড়াতাড়ি এই রুমাল সহ এই বাক্সের মধ্যে শোয়া দাও, ছোট্ট একটা বালিশ দাও, তারপরে পানিতে ছেড়ে দাও। আমি করে একবার যখন মিশর গেলাম, আলহামদুলিল্লাহ বলেন, আমি 14টা দেশ সফর করছি, আল্লাহ শুকর বলেন, যেখানে মুসা নবীকে ছেড়ে দেওয়া হয়েছিল, যে নদীটার কথা কোরআনে আছে, মুসা নবীর বোনটা পিছনে পিছনে হাঁটতে ছিল নদী দিয়া, স্রোত যায় ধরেন গোপালগঞ্জের দিকে, ফরিদপুরের স্রোত গোপালগঞ্জের দিক যায়, বাক্স গোপালগঞ্জের দিক না যায় ফরিদপুরের দিক যায়, উল্টা যায়। মুসা নবীর বোনটা পিছনে পিছনে যায়, নদীতে ছেড়ে দিয়েছে বাক্স। মুসার মা বলে দিয়েছে, দেখতো মা কোন দিকে বাক্সটা যায়। মারিয়াম কয়, মা ওই লোকটার কথা শুনে ভালো করি নাই রে মা, বাক্স এদিক না যায়, উল্টা যায়, শয়তানের বাড়ির দিকে যায়। বাজানরে যাইতে যাইতে শয়তান যেখানে পূজা মণ্ডল ছিল, ও বাবা, নীল নদের সেই ভূমধ্য সাগরের পাড়ে দাঁড়াইয়া শয়তান যেই পাথরের উপরে বসিয়া, পাথরের চেহারে বসে, স্বর্ণের চেয়ারে বসে খোদাগিরি করতো বাবা, নর্তকীদেরকে নাচাইতো নদীর পারে বসে। রঙ্গমঞ্চ ছিল শয়তানের নদীর পারে বসে, ওই রঙ্গমঞ্চের সামনে আসিয়া সকালবেলা বাক্সটা ঘুরতাছে। তখন খোদায় ঘুমায়, আর আমার খোদায় ঘুমায়। ও বান্দা, আমি ঘুমাই না, ঘুম আমার স্পর্শ করে না, এই জন্য আমি ক্লান্ত হই না। আর ফেরাউন খোদায় ঘুমায়, হঠাৎ করে সখীরা যায় কয়, তার বান্ধবীরা যায় কয়, আসিয়ার বান্ধবীরা, ও খুদি, খোদার বউ খুদি না, ও খুদি ওঠেন, কি মুসায় পড়ছে। আমি ওয়াজি করি না, ধুর, এটা কি আমার কথা? কোরআন শরীফের কথা। হে খুদি ওঠেন, খোদা, খোদারে ডাক দেন। খোদাই হয়ে রয়েছে, খোদারে ডাক কেউ দেন লাগবে। আর আমার আল্লাহ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি এমনই একজন খোদা, সারা পৃথিবীটা তার হাতের মুঠোর মধ্যে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি জীবন দেওয়ার মালিক, মৃত্যু দেওয়ার মালিক, ভালো মন্দ নেক আমল রিসার্চ করার মালিক। কথা কও না কেন? আমার খোদা আর ফেরাউন খোদা এক।
আসিয়ে মুসকি মুসকি হাসে আর কয় খোদা তোর খোদাই গিরি এবার শেষ। খোদাই হইয়া রয়েছে কোলবালিশ লইয়া, হে খোদা কয় তুই আমার খোদা কইস? কয় হ। মুসায় পড়ছে, কয় কোন দিকে গো, কোন দিকে গো? ঠাড়া পড়া মানুষের মতো বয়ে গেছে। মুসার নাম শুনে ঠাড়া পড়া মানুষ হয়েছে। আপনারা জানেন কে জানি না, লাদেন আর বুশের সাথে একবার যুদ্ধ হয়েছিল না? হ্যাঁ, তখন যখন জজ বুশের চুল কাটতো নাপিতে, মানে ওর চুল তো পাটের ফেসার সাথে চিকন, এর সামনার সাথে লাগিয়ে থাকে, ও আর খাড়ায় না, সেরুনি দিয়েও খাড়া করলে খাড়ায় না, বেটা কাটতেও পারে না, আবার জোরে কাটতে গেলে ব্যথা পাতে ঠোঁটা দিব অথবা গুলি করবো। এই লিগে নাপি চিন্তা করে চুল খাড়া করি কেমনে। তো একবার কয় লাদেন, উসামা বিন লাদেন, আর চুল খাড়া গেছে। হোয়াট ইজ ইউর লাদেন? চুল খাড়া গেছে, ডোরে ওই ফাঁকে আবার চুল কাটছে না। তো ফেরাউন এইরকম ছিল বদমাইশ। মুসা কইলি হইছে আর সব শেষ। হ্যাঁ কই মুসা কই? ঘাটে পড়ছে। এবার আওয়াজ হবে, ফেরাউন দৌড়ে গেছে, লুঙ্গি মুঙ্গি কোন রুম পরে দিছে, দৌড় ঘাটে যাইয়া দেহে ভাই রে ভাই ঠিকই বাক্স ঘুরতাছে। আল্লাহ তোমার যারা আল্লাহ আকবার দিয়ে খুশি করলো না, এগো বাড়ি ঘর তুমি চিনো, করোনাও তো তুমি পাঠাইছো, এর কোনো ঔষধ নেই রে আল্লাহ, এই রোগ হইলে বলে আর বলে রক্ষা নাই। ঠিক আছে, ডর আছে, আইবো না, চিন্তা করেন না। ওয়াজের পারমিশন আনতে গেলে ওসি সাহেব বিধিনিষি চালু করে, মাস্ক লাগাইতে হবে, দেরাত করে ফাঁক করে খাড়াইতে হবে, সরকারি অর্ডার পালন করতে হবে। তো এত ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ প্রতিদিন থাকে। কালকে প্রায় 40,000 উপরে মানুষ আছিল। কই শুনলাম না তো, ওই এলাকায় ওয়াজ করে আসার পরে কয়েকদিন আগে সালতা ওয়াজ করে গেছি না, শুনলাম না তো সালতার কোন সভাপতি আমার কইছে ভাই কি ওয়াজ করে থুয়ে গেলেন, এখানে 300 লোক কাইতে রয়েছে করোনায়। তাহলে বোঝা গেল করোনা কোনো মুসলমানের জন্য নয়, করোনা কোনো গরিবের জন্য নয়, করোনা কোনো রিকশা চালকের জন্য নয়, করোনা হলো ওই পুরা কাটাস গুলাইগা যারা 7 মাস আগে চাল ডাল নিয়ে গিলাস লাগায় হইছে, কোন ফাঁকে জানি গিলাস খুলছে, করোনায় থাবা মারছে। আমলিকের যতগুলা দেখবেন উইকেট পড়ছে করোনায়, সবগুলা গিলাসের মধ্যে বুঝে। হ্যাঁ কথা কও না কেন? বিএনপির যতগুলা উইকেট পড়ছে করোনায়, সব গিলাসের মধ্যে দিয়ে। সারা সপ্তাহ, সারা দিন, সারা মাস ঠায় হয়ে নেয় গিলাসের মধ্যে। কোন ফাঁকে জানে কুলি ফেলার লেগে গিলাসটা খুলছিল, ওই সময় দিছে থাবা। আর আমরা দিন 24 ঘন্টা পাট খেতে, ধান খেতে, শস্য খেতে, কলাই খেতে, কলাই মসুরি খেসারি শস্য তাল বিন কচুরি গুসুরি মেসুরি সব কাজ করি, করুণা নাই। তাহলে বোঝা গেল আল্লাহ আমাদের সহায় আছে, ঠিক না? ঠিক কষ্ট হইতেছে। ওই যে লোকটা যায়, যুবকটা একটু বহাইতে পারলে আমি মস করবো, নাহলে যাবো। আর ধরো ধরবে না, ইনশাল্লাহ বলেন। খারাপ লাগতেছে তাহেন মুনাজাত করে দিল। তাহলে একটা শর্ত ওয়াজ করব, যেটা উঠবে লুঙ্গি টেনে দেবে না। এই ওয়াজ করছিলাম ভাই লালমনিরহাট পাটগ্রাম। তা আমি কইছি কি যে উঠবি আর টাইনে ধরবেন, তাহলে 12টা পর্যন্ত চলবো। চাচা কয় উঠবো না, হে চালাও। চলছে ভাই, 5 মিনিটও যায় নাই, উঠে একটা হাঁটা দিছে, দর্শক লুঙ্গি টাইনে বুড়ায়। তুই উঠলি কে? হে, কারণ পাটগ্রামের মানুষ তো অর্ধেক বাংলার অর্ধেক ইন্ডিয়ান গায়ে। তুই উঠলি কে? হে, আমার প্রস্রাবে ধরছে। হে, তা উঠবি না? হে, হে নিব। হে, তো লাগছে টানা টানি। আর একজন লোক তুই উঠলি কে? ওদা দিছি না, হে উঠবি না, হে উঠলি কে? হে, ওরকম যদি ধরে রাখতে পারেন তাহলে ওয়াজ করবো না, যাবো। রাজি আছেন? বাজানরে আমার দিকে তাকান, বহুত হাসছেন এখন। 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমার মওলারে খুশি করো। আমার আল্লাহর কাছে কান্নার চাইতে বাজান চোখের পানির মূল্য বেশি। যুবক ভাইরা রে, ফেরাউন যখন বাক্সের কাছে নদীর পাড়ে গেছে,
ফিরাউনের সৈন্য সামন্ত বাক্সটা আনতে যায়, নদীর মধ্যে যখনই নামছে বাক্স আনতে যায়, বাক্স দূরে যায়। মা আসিয়া বলে আমি বাক্স তুলিয়ে দিব। কি দিবা বলো? বলে তুমি যদি পারো তুমি যা চাইবা তাই পাইবা। ও ভাইজান, আসিয়া কেন মুসারে আল্লাহর হুকুমে বাঁচাইতে পারলো, এটা তার আসল তত্ত্ব। মা আসিয়া বাক্সুর কাছে ধরতে গেছে, বাক্স আইয়া পড়ছে। আমার আল্লাহ বুঝাই দিলেন, আসিয়া রে, আমি কোন বেঈমানের হাতে আমার মুসার বাক্স তুলতে দিব না। কারণ এই বাক্সুর তত্ত্বা দিছি আমি মওলা, রাজমিস্ত্রি আমার জিবরাইল, বাঁচাইছি আমি মওলা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে কে 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 কে? আসিয়া বাক্সটা তুলে আনছে। আইনা এখন হামান রে কয় পিড়াইয়া কামান দিয়ে বাইরে বাং। হামান নাই এই শুরু করছে বাড়ি তালার উপরে। খোলে না, খোলে না। আসিয়া কয় এই দাও, তোরা পারবি না, পারবি না, আমি খুলে দেই। আসিয়া খোলো। খোলার সাথে দেখে এবার একটা আওয়াজ হবে, আপনার জীবনে কোনোদিন কোনো ওয়াজের মাঠে বইয়ে এত জোরে আমার মাওলারে খুশি করেন নাই যে আমার আল্লাহ। আল্লাহ হকর মানে কি জানেন? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়, এটা প্রমাণ এখন করবেন, ঠিক আছে? বাজান বাক্সটা খুলিয়াই দেখে পূর্ণিমার চাঁদ শুয়ে রয়েছে। এটা তো আমার দুশ্মন। হ্যাঁ চৌধুরী, এইটা কি? খোদা হ, এটি আপনার দুশ্মন, এর নামই মুসা। আসিয়া কয় এইটা হলো হিজলা, আর এইগুলো হলো হিজলা। হ্যাঁ, এটা মুসা কেমনে বুঝলো? ওর নাম তেমনি মুসা। কয় কেমনে? মু মানে পানি, সা মানে ছেলে, এটা হিব্রু ভাষা। মুসা মানে পানির ছেলে, ওর নাম তেমনি পানির ছেলে। ফেরাউন কয় তোর হঠাৎ বুদ্ধি রে, তুই কেমনে বানা হেলালি রে মুসা? ওই বদমাইশ কইছে মুসা তোমার শত্রু, এটা তেমনি পানির মধ্যে পাইছে, এই জন্য তোর নাম মুসা। তুমি না কইলে তোর নাম আমি মুসা। তুমি মগাড়া একটা বাচ্চা হইতে পারে না, জীবনে একটা বাচ্চা দিতে পারলো না, হিজলে আবার এটারে মারতে আইছে। একদমই মানুষের কাছে কই দিব তুই হিজলা, এখনো কই নাই কিন্তু কত ফাও দরি করে কাছে কইস না, যা করি তাই শুন। ফেরাউনরে কেন আল্লাহ হিজলা বানাইছে জানেন? একমাত্র মা আসিয়ার নিচে রাখার লেগে। যেই বেটার, যেই স্বামী তার স্ত্রীর হক আদায় করতে পারে না, ও কোনোদিন বউর উপর দিয়ে কথা কইতে পারবো না। হুজুরগো বউরা কিনলেগে স্বামী তুই যায় না। আর তুমি বিয়ের 3 মাস পরে জিনিস নাই, দাদি জি গেছে কে, তুই আইসুস কে স্বামী তুই আসো কে, কথা কর না কেন? গাঞ্জা বাবা খায় 1300 টাকা প্রতিদিন, গাঞ্জা খাইয়া খরচ করে 40,000 10,000 টাকা সংসারে খরচ করে। আর আল্লাহর ওলিরা হুজুররা 5,000 টাকা বেতন পাইয়া 5,000ই ছেলে মেয়ের পিছনে খরচ করে। এটা সিগারেট খায় না, একটা পান খায় না, যদিও খায় জীবনে কিনা খায় না, মাইনসে খাওয়ায়। বিশ্বাস করেন কবে যে বাজার করছি তা আমার মনেও নাই। লকডাউনের আগে বাজার করছিলাম। আল্লাহ না ভাই, করিডোরে কোনোদিন ভয় পাই না। এমন কথা বলবেন না যে আল্লাহ বেজার হয়। আলেম ওলামা কোনোদিন এটা ভয় পায় না। করোনার ভিতরে হয়তো আপনারা ঘরে ছিলেন, আমরা বক্তারা কিন্তু ঘরে নেই, টুকিটাকি বয়ান চলছে, দোয়ার অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠানে আমরা গেছি, আপনারা জানেন। হয়তো ওটা মিডিয়া আসে নাই, আজকে আজরাইলগুলো চাই রয়েছে, আজকে এটা দেখবেন। এগুলো আজরাইল তো, এগুলো এমন খারাপের খারাপ। আমি কোন জায়গায় হাসাইছি, কোন জায়গায় বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, ওইগুলো ছাড়বো। আমি যে কান্দাইছি এগুলো ছাড়বো না। এই যে আপনার তাকবীর দিচ্ছেন এগুলো ছাড়বো না। আর বরদোয়া দুই আল্লাহর গজব করুক, গজব গজব, এগুলো গজব করুক।
এই কত দূরেতে মিডিয়া গুলো আইছে দেখবেন, ওর ব্যবসা চাঙ্গা করার লাগে কোনটা ছাড়লে আর ব্যবসা চাঙ্গা হবে হেডি ছাড়বে। এটা আমার যদি মানুষে বাস দেয় কমেন্টের ভিতরে, এটা আর কিছু আসে যায় না। তা আমার যে বকা দিলাম আমার মায়ের তুলে, তোর মা কেন নাম রয়েছে নি? এত কষ্ট করে ওয়াজটা জমাই তো ওই মিডিয়া ওয়াজ ছাড়ার কারণে আমার বকা খাওয়ায়। হ্যাঁ কথা কর না কেন? কষ্ট হইতেছে 5 মিনিট। আরে হ এ রাখ মুসারে এইটার মারবি, মানুষের কাছে কয়ে দেবো তুই হিজলা। কথা কি করবে এটা বলে আমার দুশ্মন। কয় কেডা কইছে দুশ্মন? কয় যে খোদা জ্যোতিষী কইছে এদিকে এ হিজলা তুই এদিকে। কয় খুদি আপনার ভয় লাগে, খোদার ভয় লাগে না আপনার ভয় লাগে? কয় ভয় লাগে। তুই কইছিস এটা মুসা এই ফেরাউনের দুশ্মন? কয় হ। তুই কেমনে কইলি? কই যে আমি পাইছি কিতাবে রমায়ণ গগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ণ পাদম পাদম ফং 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 পাদম পাদম ফং ফং ফং। পাদম পাদম ফং ফং কইয়া পাইছো রে এটা মুসা? এটা খোদার দুশ্মন? হ। তো কেমনে তুই ভবিষ্যৎ কেমনে কইলি রে মুসা এর দুশ্মন হইব? এ ছোট ছোট বাচ্চা দুধের বাচ্চা। কয় হ্যাঁ আমি কইতে পারি। তুই আগামীকালকে কি খাবি তা কইতে পারস? কহা পারি। কেমনে? আগামীকালকে সকালবেলা আমি 1 কেজি পনির খাবো, 8টা পরাটা, উটের মাংস আমার জন্য রেডি থাকবে, আমি খাবো। আমারটা আমি বললাম, মা সিয়ে বললেন তোরটা যদি সত্য হয়, তুই যেটা খাইতে চাই তোর খাইতে পারোস, আমি তোর কথা বিশ্বাস করবো, তোর কথা সত্য। এটা মুসা। ঠিক আছে মুসা এখানে থাকুক, থাকুক এখানে। ওর কথায় তুমি নাচতাছো হিজলা। ও সকালবেলা ওরটাও কইব, মুসারটা পরে ওরটাও কইব, ওরটা ঠিক কিনা। আল্লাহর কুদরত বোঝা যায় রে বাবা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিক দেয়ার মালিক কে? জ্যোতিষী বাজানরে সকালবেলা যা যা কইছে খাইতে পারলে তার কথা সত্য। সকাল হওয়ার আগে পাতলা পায়খানা শুরু। আল্লাহর কুদরত বোঝা যায় রে ভাই। বিছানে তো উঠতে পারে না, খোদায় লয়ে গেছে হসপিটালে। মা আসিয়ে সকাল 10টায় যে কয় 1/2 কেজি পনির খাওয়া না। কয়টা খাইলে ডাইরেক্ট হইব? 8টা পরাটা বানাইছি খাওয়া না। কয়টা খাইলে একবারে শেষ। গোস্ত বানাইছি কয়টা। তো তুই কেমনে কইলি এটা মুসা? যা কইছে কইছি 5 আসলে এটা ওই মুসা না, এটা পানির মুসা। ফেরা ওই না কয় তাহলে এতদিন মাগ না খাইছো আর আমার ধোকা দিছ। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ এখন আছে না নাই? এবার একটা খেলা হবে রে ভাই। ফিরাউন এখন পাগল হয়ে গেছে, মুসার দুধ না কই পাইবে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সর্বময় ক্ষমতার মালিক কে? জনগণ। আসিয়া কয় আমার পোলা যদি মরে যায় তোমার অবস্থা হালুয়া টাইট। জীবনে তুই পোলা দিতে পারছ, এটা পোলা হিসেবে পালবো আমি। কয় ঠিক আছে, দুধ না কই পাবি? পুরা মিশর রাজ্য জরিপ করছে, কোথাও মুসার মা পায় না। যদিও দুধালা মহিলা পায়, কারণ সব মহিলার বাচ্চা তো মেরে ফেলাইছে, মাও মেরে ফেলাইছে। বাচ্চা কই পাবো? মা পাবি বাবু। যেগুলা পায় মুসা তাদের স্তন গালের মধ্যে দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দেয়। এটা আমার মা না। মুসার বোন মারিয়াম কিন্তু সব দেখতেছে দাঁড়ায় দাঁড়ায়। এবার একটা আওয়াজ হবে, জোরে 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 জোরে। 4 দিন পর্যন্ত ইন্টারভিউ হইতেছে। মুসা যেই মহিলার স্তন গালে দেয় জিহ্বা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয়। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ
তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন আল্লাহর কুতুব 4 দিনের দিন মুসার বোনটাকে জিজ্ঞেস করে আসিয়া, এইদিকে আয় তো মা। জি খুদি, তুই প্রতিদিন আসস কে? তাই কয় না, তুই এখানে দাঁড়াই দাঁড়িয়ে দেখোস তামাশা দেখো নাকি? না এমনি আসি, দেখলাম আপনাকে বলে একটা আশ্চর্য ধরনের মুসা আইছে, সে আমাকে খোদার দুশ্মন বলে এটা দেখতে আই। আসিয়া কয় এদিকে আয়, সত্য কথা ক, তোর পরিচয় কি? আসলে আপনার কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। টেস্ট করলাম আসেন না ঘুমাইছেন। আরে আমি কি এত তাড়াতাড়ি ছাড়বো মিয়া? অনেক বক্তা আছে 1 ঘন্টার পরে আর করে না। আর আমি আবার গরিব দিক তাকাই না, আল্লাহ দিছে আনলিমিটেড। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে না? ঠিক আছে। মুসার বোন মারিয়াম বলে, ম্যাডাম আমি এমনি আসি। খুদি আমি এমনি কয় না, সত্য কথা ক, তোর চেহারায় কয় তুই এই লোকটা এই মুসারে চিনস? তোর চেহারার লগে মিলেছে যে? কয় জি খুদি, আমার কাছে একটা মা আছে, দুধওয়ালা মা। ওনার ছেলেটা ছিল, উনি নাই এখন। উনি দুধের যন্ত্রণায়, কারণ যেই বাচ্চা ছোট্টকালে মারা যায়, মার দুধ এত যন্ত্রণাদায়ক। ফেরাউন আসছে, এই আমার কলিজার টুকরা মুসার লেগে মা পাইছো? না পাই নাই গো। আসি আমি অনেক চেষ্টা করতেছি, তোর পাও ধরে ধরছি, তুই আমার অপমান করিস না। দেখ আমি বহু চেষ্টা করতেছি, আমার ঘুম নাই, কবে মা পামু আর তোর চোখে ঘুম দেখবো? বিশ্বাস করে আইও বিপদে আছি, যদি এটা আমার দুশ্মনী হতো তাও ভালো হইতো, মেরে লেতে পারতাম, একদিনে শেষ হয়ে যেতাম। এ তো বাইসে থেকেও আমি বিপদে আছি, আমার ঘুম নাই, খাবার নাই, নাও নাই, যে মা আনি সেটা রিসিভ বাদে ধাক্কা দিয়ে বাইর করে দেয়। আমি করবো কি? কোথায় মা পাবো রে? কোথায় মা পাবো? মুসার মা পাবো। মুসারে বাক্স উঠাইছে আমি, খুলছি আমি, মাও পাবো আমি। তোর কাছে পাও ধরি মা পৌঁছাই, দোয়াও চাই, এই কারণটা তুই লো, আমি আর পারতাছি না। আমার সাথে তোর থাকতে হবে, আমার সাথে তোমার থাকতে হবে। মা কোথায় আছে আমি বাইর করবো। বাজান রে, প্রথমে যদি মুসার মাকে ডাইরেক্ট যাইয়া মুসার কাছে দিত, ধরা খাইতো। প্রথম কিন্তু মুসার মার কাছে যায় নাই, গ্রামের উত্তর দিক থেকে মা চয়েস করা শুরু করছি। নেক্সটে যাইয়া মুসার মাকে ঠিকানা অনুসারে মা আসিয়া বের করছি। জিজ্ঞেস করছে, ও আল্লাহর বান্দি, চোখটা বড় হয়ে গেছে। ফেরাউনের বউ খুদি, হে কয় আল্লাহর বান্দি। আসতে কইছে, জোরে না, তুমি আমার মুসার দুধ খাও। বাজান রে, 4-5 দিন মুসা নাই মায়ের বুকে, মার কোলে কি আর শান্তি আছে? মা কাপড়ের আসল দিয়ে চোখ মুছে আর বলে, ও খুদি, আমার দুধ কি আপনার মুসায় খাইব? আসিয়ে বলে, আপনি একটু টেস্ট করে দেখেন খায় কিনা। খোদায় সেইতে যায় কয়, দেরি করস, তাড়াতাড়ি খাওয়া, মানে তোরে কিন্তু আড্ডি ভাঙ গেলাম। আমার আসিয়া কয়, তারপর সরুস না, আমার মুসারে তাড়াতাড়ি দুধ খাওয়া। হ্যার মুসা বলে, আল্লাহ পারে কি পারে না? জোরে কও না, পারে কি পারে না? যে আল্লাহ মুসারে চুলার মধ্যে বাঁচাইলো, পানির মধ্যে বাঁচাইলো, যেই ফেরাউন তারে মাইরা ফেলতে চায়, আমার আল্লাহ ইউমিত বাঁচাইয়া রাখলো। ওই রব্বে কারিম কি তোমারে আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে না গো বাবা? হে বাঁচান, এই জামানার আলেম ওলামা কিয়ামতের মাঠে মুসা নবীর কাতারে দাঁড়াইয়া আলেমদের গাড়িতে চড়ে জান্নাতে চলিয়া যাবে। আলেমদেরকে বকা দাও, তালবি আলেমদেরকে দেখলে গুড়া কিমরিতে কামড়ায় মগার হো মগা। জানো তুমি একটা তালবি আলিমের দাম কত? তালবি আলিম যে রাস্তা দিয়ে হাঁটিয়ে যায়, আমার রব্বে কারিম তাদের সম্মানের জন্য নূরের পর বিছানো ফেরেশতাদের বসাইয়া দেয়। ফেরেশতারা
বসিয়া নূরের পর বিছায়া দেয় বাবা। এই পরের উপর দিয়ে তালবে আলিমরা হাঁটিয়া যায় এবং এই এলাকার জন্য বাবা জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে যায়। ও আমার ভাইরা, তালবে আলিমদেরকে যদি আদর করো, আমার রব্বুল আলামিন তোমার বাবার কবর আযাব মাফ করে দিবে। তুমি কি জানো, রাত 2:30টার সময়, 3টার সময়, 4টার সময় আসিয়া দেখো এই মাদ্রাসায় কত এতিম ছেলে কোরআন শরীফ বুকে নিয়ে কান্দে বাবা। হেফজোখানার গরিবের সন্তানদের একটা মোজা নাই, গরম পানি করিয়া অজু করার মতো কোন সিস্টেম নাই, বাজার ডে লজিনে ভালো খাবারও পায় না। ও বাবা, বোর্ডিংয়ে খায় ডাইলের পানি আরো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি গৌহারডাঙ্গা পড়তাম বাবা, 9 বছর গৌহারডাঙ্গা পড়ছি। বাজান কেরাতখানা থাকা অবস্থায় আমার মা মারা গেছে। হে যুবক, তোর পাও 2টা ধরছি ভাই রে, কত কষ্ট করে ডাইলের পানি খাইয়া আনে হয়েছি। এই শীতের মৌসুম আসলে আমার মা আমারে পিঠা বানায় খাওয়াইতো। সেই 12 বছর বয়সের থেকে মার হাতের পিঠা খাওয়াবো। দুনিয়ায় কত মানুষের হাতের পিঠা খাইলা বাবা, মায়ের হাতের পিঠার মতো ভিটামিন যুক্ত পিঠা কোথাও পাইবা না। এখানে অনেক বড় বড় মাদ্রাসার হুজুররা আছে, জিজ্ঞেস করে দেখো, আমরা গরিবের সন্তান যারা মাদ্রাসায় পড়ছিলাম বাবা, প্রতি বৃহস্পতিবার মাদ্রাসার থেকে বাসায় আসতাম, দেখতাম মা কাপড়ের আঁচল দিয়ে চোখ মুছে, যাও গো বাবা যাও, দোয়া করে দিলাম গো বাবা, একদিন আলেম হয়ে বাসায় ফিরিও। বাবাজান, আমার মা এই ইলিয়াসুর রহমান জিহাদির মা, ওই যে তোমরা চিনো ট্যাকের হাট, চিনো না বাবা? মাদারীপুর যাইতে ট্যাকের হাট, এখানে সেন্দা ঘাট নামে একটা স্টেশন আছে, নদী পার হতে হয়। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখা তালবে আলিম বাবাজিরা। আমার মা বোরকা পরিহিত অবস্থায় আমার নৌকায় উঠাই দিল, এক মাল্লায় নৌকায়, খেওয়া নৌকায় আমার মা উঠাইয়া দিয়া এই পাড়ে দাঁড়াইয়া হাত লড়ায় আর বলে, ইলিয়াস রে যাও বাবা যাও, আমি যদি মারা যাই আমার জন্য প্রাণ খুলে দোয়া করি। আমি জানতাম না এইটাই আমার মায়ের জীবনের শেষ কথা। মা, তুমি যদি আমার এই কথা বলে বিদায় নিবা, আমি মাদ্রাসায় যাইতাম না গো মা, প্রাণ খুলে অন্তত আরো কিছুদিন তোমারে দেখতাম গো মা। আমার মা আমার নৌকায় উঠাইয়া দিয়া ও বাজান ফতেপুরের এই পাশে দাঁড়ায় আছি, আমি নৌকা পার হইয়া দেখি আমার মা হাত লড়ায় আর বলে, যাও গো বাবা যাও, যাও বাবা যাও, যাও বাবা যাও, আমি মা তোমারে দোয়া করে দিলাম বাবা। কানে ডাকবা মামা বলে, কানে ডাকবা মামা বলে, মাঝে দৌড়াই না আমার মতো কারে ডাকবা মামা বলে। এই মাহফিলে যাদের মা দুঃখিনী, এই মাহফিলে যাদের মা দুঃখিনী, ববে বাইসা নাই তাদের মতো দুঃখ মিয়া
ত্রিভুবনে নাই। যুবক, হে যুবক, দুনিয়ায় মার মতো কেউ নাই রে ভাই। তোর মার লেগে কাঁদতে পারস না ভাই? তুই বলবি যে আদি আমার তো মা আছে। তোর মা অসুস্থ ভাই, তোর মা কত কাঁদছে তোর লেগে রে ভাই। তোরে কোলে লইয়া তোর মা নগর কান্দা দৌড়াইছে, তোর মা সালদা থানায় দৌড়াইছে হসপিটালে বাইরে। তোর মা কোনোদিন খাবারের দিকে তাকায় নাই রে। তুই সুস্থ হওয়ার আগ পর্যন্ত মা একটা বেলা ভাত গালে দেয় নাই। ওই মা অসুস্থ হইয়া পড়ে রয়েছে, তুই কাঁদতে পারস না। এই মা বিলে যাদের মা দুঃখিনী ববে বাইসা নাই, তাদের মতো আমার বন্ধু মা দুঃখিনী নাই। আমার মাকে মাপ করে দাও, আমার ভাইদের মাকে মাফ করে দাও। ও হে মালিক সাই, মায়ের মতো জনম দুঃখিনী ত্রিভুবনে নাই। যুবক, আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়ে যাই রে ভাই, এই বুকটা ফারিয়ে দেখ। মায়ের জন্য কত কষ্ট রে ভাই। এই যে ওয়াজের পরে বাড়ি যাব নিয়ত করছি, হয়তো মা যদি থাকতো দরজাটা খুলে দিয়েই বলতো আমার জাদু আইছো, শুনছি সালতায় মাহফিল ছিল, বাবা কেমন খাবার দিছে, তুমি তো আর জাল খাইতে পারো না, খাবারে মনে হয় অনেক জাল হয়েছে জাদু। আমার মা হয়তো কিছু লইয়ে বয়ে থাকতো। ওই 12 বছর বয়সের থেকে মা ডাকটা বন্ধ হয়ে গেছে রে। দেখো তোমাদের আশেপাশে আলেম ওলামা কান্দে, আমার বাবাজিরা কান্দে। বাবাজান মা যাদের নাই, তোমার চোখের দিকে তাকাই আছে আমার মাওলা। তালবি আলিমরা কান্দে, দেখো সাইয়া ছোট্ট ছোট্ট তালবি আলিমরা কান্দে। আমার স্কুল কলেজের বন্ধুরা বয়া বয়া কান্দে গো। একটা শিক্ষার্থী আমার মাওলারে দেখাইয়া দে রে যুবক, হুজুর আমি আপনার মতো মায়ের পাগল, আপনার মতো বাবার পাগল। আমি যখন এই মাদ্রাসায় রেস্ট লইতেছিলাম, এই যে ডান পাশে একটা ছেলে বয়ে বয়ে কান্দে, ওই ছেলেটা আমার মসজিদের টাকা দিয়ে বলে হুজুর আমার বাবা নাই গো, হুজুর হুজুর আল্লাহ দেখো কার জানো বাবা নাই, কার জানো জনম দুঃখিনী মা নাই। বাইরে মা তোমার এইভাবে রাইখা কোনদিন চোখের পানি ফেলাইয়া বাবার কান্না ছাড়া ফেলে নাই। যুবক আমি ইলিয়াসুর রহমান জেহাদি মায়ের ঋণ শোধ করার লাগিয়া আমি 1,20,00,000 টাকা দিয়া মসজিদের জায়গা কিনছি। 20টা টাকাও আমি কারো কাছ থেকে অনুদান নিয়ে কিনি নাই। এই যে আমার মসজিদের ভবনের কাজ চলতেছে, 7 তলা পাইলিং এ দিছি বাবা, 6 তলা মসজিদ হবে আমার। 20 লাখ টাকা পাইলিং এ চলে গেছে বাবা, আমি কারো কাছ থেকে একটা টাকা চাইয়া লই নাই। কেউ যদি দেয় নেই, না দিলে নেই না বাবা। কোটি কোটি টাকা খরচ করতেছে আমার মায়ের লাগিয়া। যুবক আমি আল্লাহকে বলছি আমার রক্ত বিক্রি করে হলো আমার মায়ের ঋণ শোধ করার চেষ্টা করব। আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই যুবক রে, তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যা, আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মায়ের জন্য, বাবার জন্য, দাদা দাদির জন্য মাদ্রাসা মসজিদ করতে পারি, তোমরা কি পারবা না?
পারবি না ভাই, পারবি না, পারবি না ভাই, পারবি না। আমি তোর বন্ধু বানাই এই মারছ, আমি বন্ধু বানাই। যুবক কে উঠিস না, বাবাই বা এদিকে তাকাও, তোর পাও ধরছি যুবক, তোদের চোখে পানি। আমি ইলিয়াস রহমান যেহেতু তোর বন্ধু বানাই মার সারমু। তুই আমার এলাকার কলিজার টুকরা সন্তান, তুই আমার ভাই, তুই আমার বন্ধু। আমি তোর পাও দুইটা ধরছি ভাই, তোর বন্ধু না বানাই আমি মার সারমু না আজকা। আমার সাথে ওয়াদা দিয়ে মোনাজাত শেষ করার আগে কেউ ময়দান ছেড়ে যাবে না। উঠা ভাই, হাত উঠা, উঠা উঠা উঠা। তুই আমার না থুইয়া যাইস না, আমিও যাব, তুইও যাবি। আমি যাবার আগে কেউ যাইস না ভাই। না হাত, যদি তুই আমারে রাইখা যাস, বিচার আল্লাহর কাছে দিলাম। আর যদি আমার লইয়া যাস, মোনাজাত করে একসাথে যাস, আল্লাহ আমার ভাইদের যাদের মা নাই তার মাকে মাফ করে দাও, যাদের বাবা নাই বাবার খবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার ভাইরা যারা বিদেশ যেতেছে যাদের যাওয়ার সুযোগ দাও। আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দাও। আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছে, আমার থুইয়া কেউ যাইব না, কষ্ট হইলেও বয়ে থাকবো। আমি 30টা সেকেন্ডে আমি 2 ঘন্টা মেহনত করছি। 9টা 10-এ ওয়াজ শুরু করছি মুসলমানের পোলা, এখন 11টা বাজে। আমি তোর বন্ধু বানাবো। 30টা সেকেন্ডে 10টা যুবক আমি চাই, তুই আমার বন্ধু। তোর রক্ত বিক্রি করে হলো মা দোকানে ঋণ শোধ করবি। আমি ইলিয়াস রহমান যে কোটি টাকা খরচ করতে পারি মাল লাগে, তুই কি 1 লাখ টাকাও খরচ করতে পারবি না?